জাপান বলে একটা কান্ট্রি আছে, আপনারা জানেন কিনা জানি না। জাপান বলে একটা কান্ট্রি আছে, ওখানে ইসলাম এখনো ভালোভাবে পৌঁছায়নি। টোকিওতে একটা দুটো মসজিদ আছে। পৃথিবীতে একটা সার্ভে হয়েছিল, সারা পৃথিবীর ভিতরে কোন দেশ সবচেয়ে বেশি সত্য কথা বলে। আপনি দেখুন 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যদি এরা সত্যি রসুলের উম্মাত হতো, রসুলের গোলাম হতো, তাহলে সৌদি আরবের নাম 1 নম্বরে থাকতো, মিশরের নাম 1 নম্বরে থাকতো, মালয়েশিয়ার নাম, ইন্দোনেশিয়ার নাম 1 নম্বরে থাকতো, ওমানের নাম, বাহরাইনের নাম, কাতারের নাম, কুয়েতের নাম 1 নম্বরে থাকতো। কিন্তু না, the survey tells us Japan is the top country around the world to speak the truth. জাপান পৃথিবীর 1 নম্বর দেশ, যে যারা কথাবার্তায় সবচেয়ে বেশি সত্য কথা বলে। কি কথা বলে? সত্য কথা বলে। অথচ জাপানিরা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী মানুষ, বৌদ্ধ ধর্মের অনুসারী। জাপানে গিয়ে আপনি বিশেষ মসজিদ দেখতে পাবেন না, এলাকায় এলাকায় মাদ্রাসা দেখতে পাবেন না, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় জলসা দেখতে পাবেন না, কিন্তু এলাকায় এলাকায় মদের দোকান দেখতে পাবেন, এফেল অফ সব মদের দোকান, বার দেখতে পাবেন। জাপানের লোকেরা মদ খায়, আর শরাবখানায় বসেও ওরা মিথ্যা কথা বলে না। আর আমি এমন রসুলের উম্মত, আমি মসজিদে বসেও আমি সত্য কথা বলি না। কেউ কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ মুসলমানকে দেখে লোক বিশ্বাসই করতে চায় না, আমাদেরকে মানতেই চায় না, আমাদেরকে কেউ বিশ্বাস করে না। আমি মুসলমান বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছি। কথা বুঝতে পেরেছে? অথচ এমন একটা দিন ছিল যে অন্য মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা, তারা তাদের সম্পদগুলো আমার রসুলের কাছে যেমন রাখতো আমানত স্বরূপ, একই সাথে রসুলের সাহাবায়ে কেরামদেরকেও তারা একই রকম ভাবে বিশ্বাসী বলে মনে করতো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন ইহুদি মানুষ, তিনি বিজনেসের জন্য কয়েক মাস বাইরে যাবেন। ওই সময়তে তার যুবতী মেয়েটাকে তিনি কি করে একা বাড়িতে রেখে যাবেন, চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি ইহুদি সোসাইটিতে তিনি সবাইকে বললেন, সবাই বললেন যে আমরা ভাই রিস্ক নিতে পারবো না। ইহুদি পণ্ডিতকে বললেন, আপনি বলুন আমি কি করব, আমার কি করা উচিত? ওই সময়তে ইহুদি পণ্ডিত বললেন, যান, চলে যান মদিনাতে। মুহাম্মদ আরবি অনেক কম্পেনিয়ান্স আছে, অনেক সাহাবায়ে কেরামরা আছে, তাদের ভিতরে কেউ যদি আপনার মেয়েকে নিজের কাছে রাখতে রাজি হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার ফিরে আসা পর্যন্ত আপনার আমানতে খেয়ানত হবে না। ইহুদি নিজের যুবতী মেয়েকে নিয়ে চলে এলেন রসুলের সাহাবীর দরবারে। এক সাহাবীর দরবারে এসে বলছেন, ও সাহাবী রাসূল মুহাম্মদ আরবির গোলাম, আমি আমার যুবতী মেয়েকে কয়েক মাসের জন্য আপনার কাছে রেখে দিতে চাই, আপনি আমাকে বলুন যে আপনি এটাতে রাজি আছেন কিনা। বলে, অন্য কাউকে পেলে না, আমাকেই। বলে, হ্যাঁ, আপনার কাছে আমি রাখতে চাই। ওই সময় তো সাহাবী বলেন, ঠিক আছে। নিজের বিবিকে ডাকলেন, ডেকে বললেন, কি বললেন জানেন? কি দিচ্ছ বাবা? চা দিচ্ছ? চা দিলে আমার মানা করা যায়? চাওলাকে কিছু বলা যাবে? বলা যাবে না। কেন? আগে চালকে যদি ও আবার প্রধানমন্ত্রী হয়ে যায়, আমার আবার হাল খারাপ হবে। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। কমিটি তো দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, যত ক্যাশ সবের কাছে একেই ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে। ইয়ং স্টাররা খুব সুন্দর, আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, জি, ইনশাআল্লাহ ওরা চেষ্টা করবে। কত ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম কিনা যে ইহুদি মানুষটা নিজের মেয়েকে সাহাবী রাসূলের বাড়িতে রেখে গেলেন। রেখে গিয়ে ওই সময় সাহাবী রাসূল নিজের বিবিকে ডাক দিলেন, ডেকে বললেন কি জানেন? যে বিবি এসো। বিবিকে ডাকলেন, বললেন, এটা আমাদের নতুন মেহমান, আজ থেকে এ আমাদের বাড়িতে থাকবে, তবে তুমি আমার কাঁথা কম্বল চা আছে সব বের করে দাও। তাহলে আপনি কোথায় যাবেন? বলে, যতদিন না এর বাপ ফেরে ততদিন আমি আর ঘরে আসবো না। তুমি আর এই যুবতী মেয়েটা দুজনে থাকবে, আর এই মেয়েটাকে খেয়াল রাখবে, কারণ এ হলো আমাদের আমানত।
এমন একটা দিন ছিল, লোক পয়সা করি তো দূর কি বাত, নিজের মেয়েকে তার ইজ্জত হেফাজতের জন্য মুসলমানদের কাছে রেখে চলে যেত। আর আজকে আমাকে আর আপনাকে মসজিদে গিয়ে যে জামাইবাবু এসছে কাচারিপাড়া, নতুন জুম্মার দিন গিয়ে সালাদের সাথে নামাজ পড়তে গেছে, ও সেজদায় গিয়ে জুতোর কথা ভাবছে। কথা বুঝছেন না? আমরা বাথরুমে ঢুকে দেখে ওরই সর্বনাশ, বাথরুমে যে লোটা সেটাও আবার দড়ির সাথে বাঁধা আছে। কোথায় আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহর ঘর মসজিদে লোটা বদনা বাঁধা আছে দড়ির সাথে? তার মানে কতটা ঘাটিয়া আমরা হয়ে গিয়েছি একটু চিন্তা করে দেখেন। আপনি কি লড়াই করবেন কাফের মুশরিকদের বিরুদ্ধে? আপনি ঘরের দিকে একটু উঁকি দিয়ে দেখেন আমাদের অবস্থাটা কোন জায়গায়। এই তো ইংল্যান্ডে একজন ইমানের কালমা পড়েছে, পড়ে জুম্মার দিন মসজিদে নামাজ পড়তে ঢুকেছে ব্যাগ রেখে, আর বাইরে বেরিয়ে দেখে ব্যাগ গায়েব। উনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ मैंने इस्लाम कबूल किया मुसलमान को पहचानने से पहले। জোরে বলুন। মুসলমানকে চেনার আগেই আমি ইসলামকে চিনেছি, তাই ইমানের কালমা পড়তে পেরেছি। যদি আমি মুসলমানকে দেখে ইসলাম কবুল করতাম তাহলে আমি জীবনে কোনোদিন মুসলমান হতে পারতাম না। কথা বুঝছেন? কিছু কথাগুলোর গভীরতায় যাবার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিন। আসুন না, আজকে যখন হুজুরের গোলাম হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছি, যখন আমি হুজুরের গোলামতির যখন আমি দায়িত্ব নিয়েছি এবং আমি নিজেকে স্বীকার করেছি, তখন আর দেরি নয়। আর কতদিন? সময় তো পার হয়ে যাচ্ছে, জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবে সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। আপনাকে আর আমাকে ওই 4 চাকার গাড়িতে উঠতেই হবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। কত যুবক ছেলে তারা কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে। কিয়ামতের একটা অন্যতম আলামত হলো মাউতুল ফুজা, আকস্মিক মৃত্যু। আগে এলাকার বুড়োরা মরে যেত, বুড়োরা মরত, দীর্ঘদিন বিছান সজ্জায় পড়ে আছে, তারপরে সে মারা যেত। আর এখন যুবকরা ফটাফট মারা যাচ্ছে। ঈদ উপলক্ষে কত ছেলে মারা গেল না অ্যাক্সিডেন্ট করে, তাজা লাশ ঘরে ফিরে এলো। ও যুবক ছেলে, তুমি ইন্তজার করছো যে আমার দাড়ি পাকুক, আমার চুল পাকুক, আমার চোখের দৃষ্টি কমুক, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি যখন হবে তখন আমি জীবনটাকে খাঁটি করব। এ থিওরি ভুল। কিয়ামতের একটা অন্যতম আলামত, মানুষ হঠাৎ হঠাৎ মারা যাবে, কোনো রোগ ছাড়াই মারা যাবে। জোয়ান যুবক ছেলেরা তারা ফটাফট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা সেই জামানায়, সেই দৌরে, সেই সময়তে আমার আর আপনার দুর্ভাগ্য যে সেই সময় আমাদের জন্ম হয়েছে, যখন কিয়ামতের আলামতের সময়। এই সময় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। সেই জন্য যুবকদের বলবো, তুমি আর বসে থেকো না। আজকের জলসার পরে নিজের মেন্টালিটি চেঞ্জ করো। জব জাগে তব সবেরা। আজ যদি আপনি জেগে যান, আজকেই আপনার সকাল হবে, আজই আপনার ভাগ্যের আকাশে সুবে সাদিক উদয় হবে। মুসলমান মনে রেখে দেন, আমি অনুরোধ করব যে আর দেরি নয়, এনাফ ইজ এনাফ। সময় অনেক পার হয়ে গিয়েছে। আজ যখন সবাই মিলে এত খুশি করে আনন্দ করে জলসাটা দিয়েছেন, এই জলসার পরে আপনি নিজেকে তৈরি করুন যে না, আমি নিজের আখিরাতও গুছাবো, আমি দুনিয়াটাও করব, কাজ কারবার যা করছি আমি পাঞ্জেগানা নামাজের ভিতরে আমার নিজেকে শামিল করে নেব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই পৃথিবীর ভিতরে আপনি কটা জিনিসকে পছন্দ করেন? ওই সময় রাসূল বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই, আমি এই পৃথিবীর 3টে জিনিসকে বড্ড পছন্দ করি। একটা হলো আতর, একটা হলো খুশবু, দ্বিতীয় নম্বর হলো নেক মহিলা, আর নাম্বার 3 ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমি যখন নামাজ পড়ি তখন আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। ও যুবক, আজ থেকে নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। তো
তুমি প্রমাণ দাও যে আমি একজন রাসূলের গোলাম। যখন তুমি নামাজ পড়বে তখন তোমার ভিতর থেকে সমস্ত খারাপিগুলো আল্লাহ দূর করে দেবে, তোমার সংসারে বারাকা নসিব করবে, আল্লাহ তোমার হৃদয় রাজ্যে আনন্দের ঢেউ খেলিয়ে দেবেন। তাই আমি অনুরোধ করব, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। কদিন আগে লকডাউন হলো, আমরা দেখেছি কাছাড়িপাড়া মসজিদে শুধু 10 জন নামাজ পড়তে পারবে, মসজিদের সামনে লিস্ট টাঙিয়ে দেওয়া হলো। ওই সর্বনাশ। তখন যুবকরা মারামারি করছে, ইয়ে বলছে আমার নাম নেই কেন, ও বলছে আমি কেন যাব না মসজিদে। বিশ্বাস করুন, হতে পারে খোদা না খাস্তা, আল্লাহ না করুক, হাজার মার্তবা খোদা না খাস্তা আবারও সেই দিন আসতে পারে যে আপনার আমার নামাজের উপরে ব্যান্ড হয়ে যেতে পারে, নিষেধাজ্ঞা জারি হতে পারে, আপনি আর আমি খুলে আম এইভাবে লাউড স্পিকারে দিনের কথা নাও শোনার সুযোগ পেতে পারি। সুতরাং আপনি এক্ষুনি নিজেকে তৈরি করুন, চেঞ্জ ইয়োর সেলফ রাইট নাও, এক্ষুনি নিজেকে পরিবর্তন করুন। করছি নয়, ওই যে টেকারে লেখা থাকে দেখেননি, দিতে যখন হবে দিচ্ছি কেন তবে, ভাড়া যখন দিতে হবে তাহলে এই দিচ্ছি একটু পরে দিচ্ছি, দেখেননি আগে টেকার চলতো দেখেননি, ওই টেকার গুলো তো সব লেখা থাকতো, কি লেখা থাকতো, দিতে যখন হবে দিচ্ছি কেন তবে। কন্ট্রাক্টর যার কাছে পয়সা চাইতো সে বলতো কি, আমার এখন নামার দেরি আছে আমি পরে দেবো, কথা বুঝেছে? আচ্ছা বলুন তো, আমি চিন্তা করছিলাম যে কেন তারা গাড়িতে উঠেছে তো ভাড়া দেবে, কিন্তু কেন তারা পয়সা আটকে রাখতো বলুন তো? হ্যাঁ না, ওই জন্য নয়। এই হচ্ছে মুরব্বীর কথা, দেখেছে? যদি গাড়িটা মাঝপথে ফেল হয়, কথা বলেন আমার দিকে তাকা, মাঝপথে যদি গাড়িটা কোনো গোলযোগ হয়, যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে তো আর যাওয়া হবে না, ভাড়া দিয়ে দিলে তার পয়সা ফেরত পাবো না, কথা বুঝতে পারছেন? ওই জন্য ও পয়সা টিপে রাখার চেষ্টা করতো, সেই জন্য কন্ট্রাক্টর লিখে রেখেছিল দিতে যখন হবে দিচ্ছি কেন তবে। তো আপনাকে আর আমাকে যখন দিনের পথে ফিরতেই হবে, উই হ্যাভ টু কাম ব্যাক টু ইয়োর লর্ড, আমাকে আর আপনাকে যখন আল্লাহর কাছে একদিন না একদিন ফিরে যেতেই হবে, সেই দিন কাফনে মুখ ছুপিয়ে না গিয়ে বরং আজকে খোলা মুখ নিয়ে এই রবের চৌকাটে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তো আপনার জন্য ইন্তজার করছে। আল্লাহ নিজে বলছেন, হাম তো মাইল বা কারাম হ্যায়, কোই সাইল হি নেহি, রাহ দিখলাবে কিসে, কোই রাহ রবে মঞ্জিল হি নেহি, জলওয়ায়ে তুর মৌজুদ হ্যায়, কোই मूसा ही नहीं, योर लॉर्ड इज वेटिंग অলওয়েজ ফর ইউ। আল্লাহ আপনার জন্য ইন্তজার করছেন, কিন্তু আপনি কি আল্লাহ চৌকাটে যেতে প্রস্তুত আছেন? আল্লাহ বলছেন আজও তোর পাহাড় রয়েছে কিন্তু মুসা নবী নেই, আজও আল্লাহর রহমতের দরওয়াজা খোলা আছে, কিন্তু সেটা নেবার মতো আমাদের ভিতরে কেউ রাজি নয়। সুতরাং আজকে জলসার পরে নিজের মন তৈরি করেন, নামাজি হয়ে যান, কারণ হুজুরকে যদি মহব্বত করেন, হুজুর বলছেন এই নামাজ আমার বড্ড প্রিয়। সুতরাং আপনার মাহবুবের যেটা প্রিয় আপনারও সেটা প্রিয় হওয়া দরকার, কথা ঠিক কিনা? জি।